হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। বাংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আর এখন কিন্তু বাজে সকাল 11টা। আমি সকালবেলা উঠেছি অনেকটাই, কিন্তু ওঠার পরে থেকে আমি অনেকগুলি কাজ করে ফেলেছি আর সমস্ত কাজ হয়েও গেছে আমার। এখন আমি রান্না করছি আর আমি তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে ওঠার পর থেকে আমি ব্যস্ত হয়ে গেছিলাম, কাজ করছিলাম। তারপরে কাজ যাওয়া বা শেষ হবে ততক্ষণ সাক্ষ্য উঠে গেছে থেকে 10টার আগে, মানে 9:30টার সময় সাক্ষ্য উঠে পড়েছে। বিশ্বাস করতে পারছো তো? আমি তখন ভিডিও করার মতন টাইমেই ছিলাম না, মানে তখন আমি স্নান করতে যাব, কাজ শেষ হয়েছে, সেই জন্য ভিডিও করা হয়নি। তারপরে ওকে আমি কাজটা শেষ করে ওকে খাওয়ালাম, খাইয়ে রান্না বসিয়ে দিয়েছি। আচ্ছা, পটল আলু ভাজি হয়ে এসছে। আর এদিকে কিন্তু আমি ডালও করে ফেলেছি। এ দেখো, আবার এটা হচ্ছে সাক্ষ্যর জন্য, এটা হচ্ছে আমাদের জন্য। পটল আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি, প্রায় মেরে দিই। ফোন ধরে নাড়তে পারি না, এটাই তো সব থেকে সমস্যা, ছড়ে যায়। কড়া না ধরে নাড়তেই পারি না, তরকারি মনে হয় কড়াই উল্টে যাবে। ঘরে কেউ নেই আজকে, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। শ্বশুর আছে বাড়ি থেকে, স্কুলে যায়নি। আর শ্বশুরের কিছু কাজ আছে, ব্যাংকের কিছু প্রবলেমের জন্য আর কি, উনি আজকে যায়নি। তো ওনারা বেরিয়ে গেছে ব্যাংকের উদ্দেশ্যে। আর এখন আমি আর সাক্ষ্য ঘরে আছি। সাক্ষ্য এক্ষুনি উপরে গেল কাকুর সাথে, আমি নিচে রান্নাটা করছি। আমিও কিন্তু 1:30টার সময় বেরাবো, কোথায় যাবো না যাবো সেই বৃত্তান্তটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। ভিডিওটা দেখতে থাকো, না টেনে দেখো, তাহলে বুঝতে পারবে। কারণ আমি একা আছি, এই জন্যই। দেখো, সকাল থেকে আমি আজকে খুব রেডি হওয়ারও টাইম পাই, মানে চুল টুল আলাদানোরও টাইম পাই। কালকে আমার কোমরে কি ব্যথা করছে, আমার আজকে সকাল থেকে জানি কেন তো কোমরে ব্যথা করছে। আজকে অনেক কাজ আজকে আমার। আমি এখন 1:30টার সময় বেরাবো, তারপরে ওখান থেকে আসবো, এসে তো তারপরে যাই হোক বিকেলবেলা সব কাজ গুছিয়ে রাখতে হবে। কালকে কিন্তু বাবুর জন্মদিন, সেই জন্য আমাকে সব কাজ আজকেই করে রাখতে হবে। লাইক তোমার ঘর পরিষ্কার বলো, বিছানার চাদর চেঞ্জ করবো, সব করতে হবে আজকে। আবার রাত্রেবেলা একটু দেখছি বাবুর জন্য কিছু করতে পারি কিনা। কী করবো বলো, আমার কাছে টাকা নেই। বউ হিসাবে আমি খুব ব্যর্থ হয়ে যাচ্ছি আমার বরের কাছে, সত্যি। বাবু কিন্তু আমার জন্য অনেক কিছু করে, কিন্তু আমি সেই তুলনায় বাবুর জন্য কিছুই করতে পারি না। আমি সত্যি নিজেকে খুব মানে খারাপ মনে করি নিজেকে ভীষণ, কারণ আমি কিছু করতেই পারি না। প্রত্যেক বছর আমি ভাবি ওকে কিছু দেবো, গিফট করব, কিন্তু হয় না, আমার কাছে সেরকম পয়সা থাকে না। তো ঠিক আছে, ভালোবাসাটাই সব থেকে বড়ো উপহার, আমি জানি। আর আমি সত্যি ওকে খুব ভালোবাসি, এটাই আমার কাছে, আমি জানি আমি ওকে খুব ভালোবাসি। পরে দেখা যাবে। আর রাতেরবেলা দেখি যদি একটা ছোট পেস্ট্রি আনতে পারি, আনবো। এই ভিডিওটা যদি বাবু দেখে নেয় তো গন্ডগোল হয়ে যাবে, তাই জন্য বলা যাবে না। দেখাই থাকুক, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কারণ ও ভিডিও মাঝে মাঝে অ্যাড করে দেয়, এই জন্য ও জানতে পেরে যেতে পারে। তো চলো, কালকের ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখতেই পাবে। আর আজকে আমি কি করছি না করছি, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি 1:30টার সময় কোথায় যাব তোমাদেরকে এখনই বলে দিই। না, এখন বলা যাবে না, সাসপেন্স থাকবে। যখন যাব কি আমি রেডি হচ্ছি, এই জন্য কোনো ভয়েস দিতে পারছি না। চলো বেরাই, ও বাইরেই আছে, আমি কী করে বেরোবো আমি জানি না। রেডি হয়ে গেছি, এখন বাজে 2টো। চলো বাইরে যাই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর সাক্ষ্য এখন পটি করছে, এখন আমাকে দেখেনি। আমি একদম নর্মালভাবেই রেডি আছি, নর্মাল চুড়িদার পরেছি, কিন্তু তাও ও তো জানো কেমন রিয়াক্ট করবে, আমি জানি। দেখি কতটা রিস্ক নিয়ে আমাকে এখন বেরোতে হবে। আর আমি সব করে দিয়েছি, ওর খাবার দাবার সব ওর পেস্ট করে দিয়েছি, ওর ঠাম্মি ওকে খাওয়াচ্ছিল। আর আমি বেরাবো, পটি করে ঢুকবো, বাইরে বেরোতে হবে আমাকে এখন। আমার দেখো ভয়ে আমার ঘাম ছুটছে পুরো মুখ থেকে। বুঝতেই পারছি সাক্ষ্যকে রেখে যাওয়াটা খুব বিপদ, যখন জেগে আছে। তো চলো দেখি যাওয়া যায়। মা আসবে তারপরে যাবো। ওই জন্য নিয়ে নিয়েছি। আর আমার ব্যাগের মধ্যে যেগুলো দরকার আমি সেগুলো নিয়েছি, তা বাকিটা আমি গিয়ে বলছি তোমাদের বাইরে বেরিয়ে। চলো আগে যাওয়া যাক। আমার গলা সত্যি ভয়ে শুকিয়ে গেছে, আর আমি সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। এখন অলরেডি 2টো বাজে, আমি এখন বেরোচ্ছি, কখন ঢুকবো সেটাও জানি না। আর এসেই খাবো, এখন খাওয়ারও টাইম নেই। আজকে আমি একদম ব্যস্ত, আজ কাল দুটোই না। তো চলো আগে বেরোই। আমি সত্যি খুব টেনশানে আছি, সাক্ষ্য এখনও বাইরে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি। টেনশানে শুধু জল খেয়ে যাচ্ছে। সাক্ষ্য আমার পিছনেই আছে। দাঁড়িয়ে আছে, আমি আর আমার মা হলুদ হলুদ
ছেলের জন্য দৌড়ে বেড়াচ্ছি আমরা, হ্যাঁ লোকাতে হচ্ছে। ধরো ছাতাটা ধরো। ওই তো ওই বাইরে পটি করার গা মুচ্ছিল, আমি টুকুর টুকুর করে আস্তে আস্তে টুকুটুকি পায়ে বেরিয়ে এসেছি। দেখতে পাইনি জানিস? কেন দেখা যাচ্ছে না? হচ্ছে ফোনটা পেন নিলাম না কিন্তু মা, পেন লাগবে না তো? এই যে আমাদের ফাইনালি কিন্তু আমরা আমাদের জায়গায় চলে এসেছি। তোমরা দেখে বুঝতে পারছো আমি ঠিক কোথায় এসেছি। তো এখন আমি যেহেতু কথা বলতে পারছি না, এই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভারে দেখিয়ে দিলাম যে কোথায় এসেছি না এসেছি। তো কিছুটা আমি করেছি, কিছুটা মা ভিডিও করেছে। আর এখানে কিন্তু আমি কিছু ফর্ম ফিল আপ করছিলাম, ওখান থেকে আমাকে ফর্ম ফিল আপ করার জন্য ডাকা হয়েছিল। আর আমি কিন্তু সমস্তটা করছি, কেন করছি বুঝতে পারছো। আর সেটা বাকিটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। আমি কিন্তু কিছুদিন আগে একটা লোন নিয়েছিলাম, তোমরা দেখিয়েছো। তো এখনও কিন্তু আমি ঠিক সেই লোনটাই নিতে গেছি। তো আমি এত টাকার লোন কেন নিচ্ছি, কত টাকার লোন নিচ্ছি, সেটা তোমাদেরকে অবশ্যই সেটা ভিডিও শেষে বলে দেবো। কী বলবো, আমি ওখানে দাঁড়িয়ে এই ভিডিওটা পোস্ট করলাম, দেরি হয়ে গেল আধা ঘন্টা, আমি ভুলেই গেছি আর কি। নাহলে তুমি কতক্ষণ এসে ক্যাবলার মতন বসেছিলাম। হ্যাঁ ছাতা কাটাও, বাবারই কি রোদ, না খেয়ে এমনি শুকিয়ে যাচ্ছে আমার পেট। এখান থেকে কিন্তু টোটো পাওয়া যাবে না, চলো আগিয়ে চলো। ওই মাথায় ছেলেটা ভাবছি ঘুমিয়ে পড়েছে, হামলা বালিয়ে গেছে বলে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আমার বাড়ি গেলই মাত্র। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, একটু খেয়ে নিই, তোমাদের সাথে এসেছি। 4টে বাজে এখন আমি খাইনি কিছু, 7টা এখন ঘুমাচ্ছে ঠান্ডার সাথে। খেয়ে নিই। বলো সাক্ষ্য, এই যে ভিডিও অন করেছি, হাই করো, হাই কর। তো এখন 7টা বাজে, আর সাক্ষ্য পরশু দিন থেকে বলছে চাউমিন, তাই এখন আমি চাউমিন করবো। আচ্ছা চাঁদ মামা না, চাউমিন। চাঁদ মামা তো পড়েই আছো, এই জন্য এখন ঠাম্মিরা চা করছে। আর একটু নিরামিষ করেই চাউমিনটা বানাবো, ডিম টিম দেবো না, কারণ অতটা খাবারটা হজম করতে পারবে না সাক্ষ্য। নিরামিষ করবো, শুধু আলু দিয়ে একটু আলু ভেজে চাউমিনটা করবো সাক্ষ্যর জন্য, আর আমরাও খাবো একটু। চাঁদ মামা পায়ে, চাঁদ মামা টিপ দিয়ে যা। চলো চাটা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি তো খাবো না, ওরা খাবো। চাঁদ মামা এটা বসিয়ে দিয়েছি। আর বাবুকে আর সাক্ষ্যকে পাঠিয়েছিলাম দোকানে চাউমিনের একটা ম্যাগি মশলা আর একটু বাদাম আনতে, যেহেতু নিরামিষ করে করবো একটু বাদাম দেবো ভাবলাম। গরম চাউমিন কে খাবে বলে দাও, আমি খাবো। এখানে বসো, দিচ্ছি, বসো। সহ্য হচ্ছে না, খাও। ভালো ঠিক আছে, চাউমিন। ঘর পরিষ্কার করছি, এখন পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সাথে আসবো। আর সাথে এই ফটোগুলোকে একটু পরিষ্কার করছি। আমাদের সেই ছোট্ট বন্ধুত্ব থেকে ভালোবাসা থেকে বিয়ে, সব কিছুটাই যেন একটা স্বপ্ন আমার কাছে। সেই স্বপ্নটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি সবসময়। চল আগে কাজগুলো করি, কাজ করতে করতে তো ভিডিও করাই যাচ্ছে না। আর এখন বাজে 8টা। আর এইটা হচ্ছে বাবুর একটা দিদি, খুব ভালোবাসি দিদিটাকে, তাই এই দিদিটাকেও সবসময় ভালো রাখার চেষ্টা। আর ঘর আমার পরিষ্কারই, নতুন করে কিছু পরিষ্কার করার নেই, তাও
একটু স্পেশাল করে করার চেষ্টা আর কি ঘরটাকে। চল আগে পরিষ্কার করে নিই তারপর বলি না, আমি তো ভিডিও করি তার আগে দিয়ে যাই। कैसे तुम मुस्कुराए সময় দিলে হবে। গণেশকে নিয়ে খেলছে, জুতো খুলে দিল গণেশের। বলো গণপতি বাপ্পা। সাক্ষর চাউমিন খেয়েছো? সাক্ষর এই যে এই যে এই যে এখন কিন্তু বাজে 11:30 আর আমি বাবুর জন্য কিছু একটু ছোট্ট করে স্পেশাল মানে করতে চাইছি। তো এখন আমি তোমাদের দেখিয়ে দেখো আমি লুকিয়ে লুকিয়ে একে করে কিন্তু কেক এনেছি, মানে ছোটো কেক 5 টাকা দামে। চলো ওটাকে রেডি করে রাখি, 12টার সময় ওকে দিয়ে দেবো। হ্যাঁ চলো। তো আজকে সকাল থেকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আজকে যা যা করলাম, যা যা কোথায় কোথায় গেলাম সেটা তোমরা বুঝতেই পেরেছো। তো তোমাদেরকে একটা ক্লিয়ার বলে দিই, কারণ আমি সকাল থেকেই বলেছি যে পরে বলবো আর তখন বলা হয়নি। আসল কথা তোমরা জানো যে আমার দাদার শরীর ভালো না, মানে ওর হাতে প্রবলেমও কাজ করতে পারছে না। তো এই জন্য একটুখানি টাকা পয়সার ক্রাইসিস হয়ে গেছিলো, প্রবলেম হয়ে গেছিলো ভীষণ। মায়ের কাছেও এখন টাকা পয়সা নেই, যেহেতু রেন্টে আমাদের থাকতে হয় ওই বাড়িতে। তো সেখানে ভাড়া টাড়া দেওয়ার সব কিছুই আর কি, সব মিলিয়ে গাড়ি টাড়ির ভাড়া টাড়া নিয়ে তো ওই জন্য অসুবিধা হয়ে গেছিলো। তো মা খুব টেনশান করছিলো। অ্যাট লাস্ট আমি একটা লোনের অ্যাপ্লাই করে মাকে একটা লোনের বন্দোবস্ত করে দিয়েছিলাম। তো সেখানেই আমরা গেছিলাম লোন তোলার জন্য। সেটা আমি অবভিয়াসলি মায়ের জন্যই করেছি। সেটা মাই চালিয়ে দেবে হয়তো, মানে হয়তো না, মাই চালাবে, কিন্তু ওইটুখানিও কেউ সাহায্য করছিল না, সেই জন্যই আর কি আমাকে করতে হয়েছে সেটাই। তো সেটাই আর কি, এই জন্য গিয়েছিলাম আমরা ওই বন্ধন ব্যাংকে। সেটা তো আমাদের দেখতেই পেয়েছে, বন্ধন ব্যাংকে গেছিলাম আমরা। কথা বলতে দেয় না আমার বেড়া। তো যাই হোক, অল ওভার সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। ওই দেখ, একে দেখো বাবা, টাটা করে দাও তো, টাটা করে দাও তো। আচ্ছা কিসে টাটা করে দাও, টাটা টাটা করো। করবে না, টাটা করবে নাও। তো আজকের জন্য এখানে এন্ড করছি ভিডিওটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে। আর কালকে বাবুর জন্মদিন, তোমরা যদি কেউ উইশ করতে চাও উইশ করে দিও, কারণ তোমরা উইশ করতে করতে কালকেই হয়ে যাবে, জন্মদিনের ডেট পড়ে যাবে। তো এখনও বেশি, এখন আধা ঘন্টা মতন বাকি আছে, 11:30 বাজে এখন বলে। তো চলো আজকে এখন এখানে এন্ড করছি ভিডিওটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবে। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, বাবু টাটা করে দেয়। এই বাবু হ্যাপি বার্থডে, ঘুমিয়েই পড়ে শুধু। হ্যাপি বার্থডে হত না, দেখ সাক্ষ্য আজকে জেগে আছে তোর সাথে সাথে। আজকে পাপার হ্যাপি বার্থডে, বলো পাপাকে, বলো হ্যাপি, মুক্তি বলো হ্যাপি, সুশিটা খোলো, পাপাকে বলো হ্যাপি বার্থডে টু ইউ পাপা। থ্যাংক ইউ। সাক্ষ্য বলে দাও।
তো এখন 12টা 2 বাজে, আমি বাবুকে ফার্স্ট উইশ করছি। আমি আর সাক্ষ্য মানে দুজনে। নিলাম ফোন করছে, নিলাম তো এখন ওকে অনেকগুলো ফোন করছে, কেউ ওর বোনেরা ফোন টোন করবে আর কি, যাই হোক করতেও পারে না করতে পারে। এখন একজন করেছে যে কালকে ধরবো। আর এখন বাবুকে উইশ করে দিলাম, আমি ছোট্ট একটা গিফট করলাম। ওর বউ এখন বেশি বড় লোক না, তাই বেশি কিছু গিফট করতে পারিনি। যখন হবে তখন গিফট করবে ভালো ভালো কিছু, এখন এটা দিয়েই চালাতে হবে। আর মোমবাতিটা আমার জন্য কিন্তু আমি আর ইয়ে করিনি, নিলাম ফোন করছে, ধর আমি করছি। তো ঠিক আমরা কালকে যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এইটা আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ, আর বাবুর জন্মদিনের ভিডিওটা কালকে পেয়ে যাচ্ছ। তো চলো এখন বাবু একটু কেকটা ছোটো করে কাটিং করুক, আর কেমন লাগলো অবশ্যই জানাবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো।